আজান দেব। আমার নবী বেলালকে বলছে, জীবন শুরু করে বাবা টিলাতে চাকর। হ্যাঁ, নবী আমার বলছে, এই বেলাল চলো কাবা শরীফের ছাদের উপরে চলো, আমরা প্রথম আজান দিব কাবা শরীফের ছাদের উপরে। বেরাদান ইসলাম মাদান সাবানিক রাব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাদের টুক 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 করে বাবা কাবার কাছে নিয়ে গেছেন। বাবাজি কাবার কাছে যখন আপনার নিয়ে যাও, বেলালকে বলছে, বেলাল কাবার ছাদের উপরে ওঠো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে উঠেছে। কাবা শরীফের ছাদের উপরে ওঠার পরে আমার নবীজি বলছে, বেলাল বেলাল তুমি তাড়াতাড়ি করে আজান দাও। নবী বলছে, বেলাল আজান দাও। বেলাল ছাদের উপরে উঠেছে, একবার বসছে একবার উঠছে, বসছে উঠছে বসছে উঠছে। কি ব্যাপার বেলাল আজান দেয় না কেন? আমার নবী বলছে, বেলাল এই বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম। ওগো বেলাল কেন তুমি আজানটা দাও না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো নবীজি গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, ওগো নবীজি কাবার দিকে মুখ করে আজান দিতাম। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দেব? ওগো নবীজি দূরে পাই না। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না, তুমি কি জানো না? ও বেলাল তুমি কি জানো না, আমি হলাম কাবার কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। এই বেলাল তুমি কি জানো না, আমি নবীজি কাবার কাবা কাবার কাবা। বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। তাইলে বুঝুন না, যেই নবীর পরশ পেয়ে কাবা উজালা হয়েছে। বাবাজি এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা বান্দিরা, আমার নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম আমি কাবাকে তৈরি করতাম না। আমার নবীকে দুনিয়াতে না পাঠালে আমি নামাজ পাঠাতাম না। আমার নবীকে দুনিয়াতে না পাঠালে পরে রোজা পাঠাতাম না। আমার নবীকে দুনিয়াতে না পাঠালে আমি কোন জিনিসকে পাঠাতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমার নবীর ওসিলা দিয়ে 18,000 মাখলুকাত 80,000 আলমকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। তাইলে বলুন, নবী আমার প্রথম সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। বাবাজি দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। 3 নম্বর সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। সমস্ত সাহাবীরা বলছো, গো দয়াল নবীজি, দয়াল নবীজি, তবে আপনি বলুন না, আপনাকে প্রত্যেক জুম্মার নামাজ পড়তে দেখেছি, আপনাকে খুতবা পড়াতে দেখেছি, আপনি যখন সিঁড়িতে পা দিতেন আমরা তো অন্য অন্য দিনে দেখি নাই। ওগো নবীজি আজকে আপনি 3টা মেম্বারের উপর উঠলেন, সিঁড়ির উপর উঠলেন, কেন 3 বার আমিন বলেছেন? 3 বার কেন আমিন বলেছেন? আমার নবী বলছো, গো সাহাবীরা, আমি যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না। দেখতে পাবে? বেরাদার সমস্ত সাহাবীরা বলছো, গো দয়াল নবীজি গো, আপনাকে বলতে হবে আপনি মেম্বারের উপর ওঠার পরে 3 বার আমিন কেন পড়েছেন? আমার নবীজি বলতেছে, বলো গো সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি প্রথম সিঁড়িতে ওঠার পরে আমিন বলেছি এই কারণের জন্য, এই কারণের জন্য। বলো গো সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম আমার জিবরিল আমিন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, বলতেছো, গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনার নামে যারা দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দুরূদ পড়ে না, বাবা জিবরিল আমিন বলছে, নবী গো তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবী বলছো, গো সাহাবীরা, তখন আমি আমিন বললাম, জোরে বলেন।
সাহাবীরা বলছে ওগো দয়াল নবীজি তবে শুনুন না নবী গো, আপনি দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন কি কারণের জন্য আমিন বলেছেন? আমার নবীজি বলতেছে গো সাহাবীরা, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছি আমার সম্মুখে হযরত জিবরিল আমিন খাড়া হয়েছিলেন। আমাকে জিবরিল আমিন বলছো গো দয়াল নবীজি দয়া সিঁড়িতে ওঠার পর আমিন কেন বলেছেন? বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এ সুনামানি কেরো, আমার নবীজি বলতেছে সাহাবীরা আমি যখন 3 নম্বর সিঁড়ির পরে যখন উঠলাম, ওঠার পরে আমিন বললাম এই কেন জন্য? আমাকে জিবরিল আমিন বলছো গো দয়াল নবীজি, যারা বাপ মা পাওয়ার পরে সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যায়। আচ্ছা বাপ মাকে কারা কারা ভালোবাসেন হাত তোলেন। হাত তুলবেন না? আমার নবীজি বলছে যারা বাপ মার সেবা করবে না তারা যেন ধ্বংস হয়ে যাক। এ বাবা, যেই বাপ মা আপনাকে মোহাব্বত করবে, যেই বাপ মাকে আপনি মোহাব্বত করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতে। জোরে বলেন নাকি বলছেন? বাপ মাকে ভালোবাসতে, বাপ মাকে দেখভাল করতে হবে, নবীর নামে দুরূদ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীর নামে দুরূদ পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না তারা যেন ধ্বংস হয়ে যাক, এবং যারা রমজান মাস পেয়ে যারা রোজা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক, যারা বাপ মার সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে নবীর প্রতি দুরূদ না পড়লে পরে ওই ব্যক্তি কি গো বাদ। তাহলে বাবা যে আমরা নবীর নামে দুরূদ পড়তে রাজি আছি না নাই? যে একটা হাত তুলে বলেন। তাহলে একবার মদিনা থেকে দিলটি লাগে একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও আপনাদেরকে একটা কথা বলি রে বাবা, এই নবীর উম্মতের এত দাম রে বাবা, এত দাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন নবীর উম্মতের এত দাম ছিল না। কি গো, এই নবীর উম্মতের দাম কত জানেন? এটা শুনতে চান? চলুন। একদিন ঈসা নবী তিনি রাস্তাতে যাচ্ছেন, আল্লাহকে বলছে আল্লাহ গো আপনি আমাকে যতটা জ্ঞান দিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আপনি কি আমার মতে এর থেকে ভালো কিছু বানিয়েছেন? আল্লাহ বলতেছে হ্যাঁ বানিয়েছি। আল্লাহ তাহলে কোথায়? ঈসা নবী তিনি বাবাজি এক পা দু পা করে রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে। বাবা রাস্তা দিয়ে আপনার চলতে 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 বাবাজি রাস্তার মধ্যে একটা সাদা ধবধবে পাথর, কি বললেন? পাথর দুধের চেয়েও সাদা। বেনানা হযরত ঈসা নবী বাবাজি বলতেছ গো রব্বুল আলামিন এত সুন্দর পাথর, এত সুদূদের মতো সাদা, ওগো আল্লাহ পাথরটা দেখতে এত চমৎকার লাগে, এত সুন্দর লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ঈসা নবী কেবল তো পাথর দেখে অবাক হয়েছো, তার ভিতরে যদি দেখো আরো অবাক হয়ে যাওয়া। নবীর উম্মতের দাম কত চলেন একটু শুধু বোঝাবো আপনাদেরকে। জি বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, ঈসা নবী বলতেছি বল আল্লাহ তাইলে আমি আরো সৌন্দর্য যদি দেখতে চাই গো আল্লাহ কি করে দেখা যায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ঈসা নবী তোমার হাতে একটা লাঠি রয়েছে, ওই লাঠিটা দিয়ে পাথরের উপরে আঘাত করে দাও, ঠিক তুমি একটা দৃশ্য দেখতে পাবো। ঈসা নবী তিনি বাবা কি করেছেন? পাথর একটা আঘাত দিয়েছে বাবা, আঘাত দেওয়ার পরে
বাবাজি বিনাদান ইসলাম মাদান সামানি কিরাম পাথরটা দুই খণ্ডিত হয়েছে। দুই খণ্ডিত হয়ে যাওয়ার পরে ভিতরে বাবা একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, পাথরের ভিতরে আল্লাহ বলে একটা ব্যক্তি আল্লাহর ইবাদত করনে ভালো দেখে বাবা আশ্চর্য হয়ে গেল। বলে আল্লাহ গো, এত সুন্দর পাথরের ভিতরে একজন আল্লাহ বালা ব্যক্তি। বাবাজি মুসলমান ভাইরা, ওই ব্যক্তিটা বাবা ঈসা নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা নবী। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ঈসা নবী বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। বুজুর্গ ব্যক্তি, আপনি পাথরের ভিতরে কি করছেন? বলে আমি আল্লাহর ইবাদত করছি, আমি আল্লাহর ইবাদত করতেছি। বলে তাই নাকি? বললাম। ঈসা নবী বলতেছে বলো গো, আপনি পাথরের ভিতরে কত বছর ধরে আছেন? বাবাজি বুজুর্গ ব্যক্তিটা বলছে গো ঈসা নবী, এই পাথরের ভিতরে আমি 450 বছর ধরে আল্লাহর ইবাদত করছি। কত বছর বললাম? 450 বছর। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, 450 বছর ধরে বাবাজি মুসলমান ভাইরা আপনার ইবাদত করতেছি। ঈসা নবী বলতেছে বলো ওগো আল্লাহর নেক বান্দা, আচ্ছা বলুন না, আপনি যে পাথরের ভিতরে 450 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছেন, আপনি কি পানি পান করেন না? আপনি কি খাওয়া দাওয়া করেন না? বলতেছে হ্যাঁ। কেন খাওয়া দাওয়া করব না? কেমন সম্ভব হতে পারে যে পাথর চারিদিকে ঘেরা ঘোরা, তুমি কেমন করে খাইতে পাও? কেমন করে তুমি পানি পান করতে পাও? একবার বলো না, বলো না। ওই বুজুর্গ ব্যক্তিটা বলছে গো ঈসা নবী, ওই পাথরের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য একটা আঙ্গুরের গাছ লাগায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো ঈসা নবী, যখন আমার খিদা লেগে যায়, ওই আঙ্গুর গুলো পেড়ে আমার খাবার তৈরি করে আমি নিজে খাই, এতি আমার ইবাদত হয়। বাবা ঈসা নবী এত বাবা চমৎকার বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানিকেরও ঈসা নবী বলে বেরাদার দুই হাত খানা তুলে বলছে গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ। আল্লাহ গো, আপনি যে এই বুজুর্গ ব্যক্তিকে 450 বছর ধরে পাথরের ভিতরে আপনার ইবাদত করছেন, আল্লাহ গো আপনি কি এইরকম কাউকে দান করেছেন নাকি? এত গলি ইবাদতের মালিক হতে পারবে কেউ? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও ঈসা নবী, তবে শুনে নাও, তোমার উম্মতের জন্য আমি করি নাই, মুসা নবীর উম্মতের জন্য করি নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের জন্য করি নাই। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবীগণ এসেছে কোন নবীর উম্মতের জন্য বানাই নাই, শুধু বানিয়েছি আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য দান করেছে। এই কার জন্য? ঈসা নবী বলছে আল্লাহ, এই যে 450 বছর ধরে এই বুজুর্গ ব্যক্তি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করছেন, আচ্ছা আল্লাহ আপনি এই নেকিগুলো কি কোনো কাউকে এর থেকে বেশি দান করেছেন বা কাউকে দিয়েছেন? আল্লাহ বলছে দিয়েছি, আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে দান করেছি। জোরে বলেন না, উম্মতদেরকে দান করেছি। ঈসা নবী বলতেছে বলে আল্লাহ কোন রাত্রিতে পাওয়া যায় 450 বছর ইবাদত? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ঈসা নবী, সেটা হলো শবে বারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বারাতের বাবা 14-15 যারা দুটো রোজা রাখে শাবান মাসের বাবাজি দিবাগত রাত্রিতে, যারা আল্লাহর ইবাদত করি, যারা নামাজ রোজা হজ যাকাত করে, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহ বলতেছে ওই রাত্রিতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলে আমি তাকে 450 বছরের আগার নেকি দান করব।
তাইলে চিন্তা করুন না আমার নবীজির উম্মতি দরদি উম্মতি নবীর দাম কত। এ সোনা মানিক নবীর উম্মতের বাবা এত দাম হওয়ার পরে আমরা সুদ খাওয়া ছাড়তে পারলাম না, মদ খাওয়া ছাড়তে পারলাম না, বাবা যে সঠিকভাবে নামাজ পড়তে পারলাম না, সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারলাম না, কেমন নবীকে আমরা মহব্বত করলাম। কি গো? আচ্ছা আশেপাশে মা বোনেরা আছে না নাই? পর্দাতে পর্দায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা খালা শুনেছেন মা, রাতের বেলায় মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি গো? তাহলে আপনি চিন্তা করুন, যেই নবীর উম্মতদেরকে সব কিছু আল্লাহ দিয়েছেন, আমার নবীকে মহব্বত করে জোরে বলে, তাইলে কি আমরা ওই নবীর নামে কি সালাম পড়তে পারি না? আমরা কি ওই নবীর নামে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করতে পারি না? আমরা কি ওই নবীর নামে বাবাকে মিলাদ ফাতিহা কি করতে পারি না? কি গো? পারি। আমার আল্লাহ আমার নবীকে জ্ঞান দান করেছেন। আজ কিছু ওয়াহাবিরা বলতেছে নবীর জ্ঞান নাকি ছিল বাচ্চা ছেলের মতো। জোরে কর নাউজুবিল্লাহ। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমার নবীর জ্ঞান যতটা আমার আল্লাহ দিয়েছে এই রকম জ্ঞান কোন নবীগণকে দেওয়া হয়নি। জোরে বলবেন না? তাহলে বাবা একটা চিন্তা করুন, দুনিয়াতে 1,24,000 পয়গাম্বার, মতান্তর 2,24,000 পয়গাম্বার আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন। সমস্ত নবী আল্লাহকে দেখার ইচ্ছা করেছে, কোন নবীগণ আল্লাহর সঙ্গে দিদার করতে পারেনি। আমার নবী মুস্তাফা আমার খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছেন। জোরে বলে। তাহলে এই নবীর দাম আছে না নাই? এরা এই পাগলেরা বুঝবে কি করে? কি বলছে? এরা নবীর মর্ম বুঝবে কি করে? এখন অনেকে ব্যক্তি বলছে যে নবী পড়তে জানে না, বলছে আপনার যে নবীর নামে দুরূদ পড়ে তো নবী শুনতে পায় না। আচ্ছা নবী কি শুনতে পায় না? কি গো? আমি বলবো যে ভাই নবী শুনতে পায়, নবী দেখতে পায়, এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হচ্ছে আমার আল্লাহর কোরআনের কথা। জোরে বলেন। যদি বলে যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, চলুন বাবাজি আপনাদেরকে দলিল দেব। যারা বলে নবীর নামে দুরূদ বললে নবী শুনতে পায় না, যারা বলে নবীর নামে ক্যাম করলে নবী শুনতে পায় না, এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, কোন কোন ব্যক্তি বলতেছে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরা, আমার রহমাতাল লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওয়াহাবিরা মানে না নবীকে হাজির নাজির, মানে না। কিন্তু বাবা যদি না মানে তাইলে ওই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে অস্বীকার করাই মানে বাবাজি মুসলমান কি হতে পারে? কি গো? যে কোরআনকে অস্বীকার করবে সে কি হবে? কাফের। তাইলে বাবা যে আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। চলুন বাবা কোরআনের ভিতরে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার নবীজি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাইলে বলুন বাবাজি আমার নবীজি এই জায়গাতে হাজির ও নাজির আছে কিনা? বাবাজি জান যদি মদিনায় নবী আমার মদিনায়, জান যদি কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি বোম্বাই নবী আমার বোম্বাই, জান যদি দিল্লিতে নবী আমার দিল্লিতে, জান যদি মালদাহাতে নবী আমার মালদাহাতে, জান যদি কালিয়াচকে নবী আমার কালিয়াচকে, জান যদি শিলিগুড়ি নবী আমার শিলিগুড়ি, জান যদি বাবা
হাওড়াতে, নবী আমার হাওড়াতে, জান যদি বাবা আসামে, নবী আমার আসামে, জান যদি বাবা কলকাতায়, নবী আমার কলকাতায়, জান যদি মুর্শিদাবাদে, নবী আমার মুর্শিদাবাদে। এই গ্রামটা নাম কি? গুরুদাসপুর। জান যদি গুরুদাসপুরে, নবী আমার গুরুদাসপুরে। যদি বলে যে মূল সে দলিল দেন, চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও আমার নবীজি নিকটে আছে। এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলছেন। প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও, আত্মার চাইতেও আমার নবী মুস্তাফা নিকটে আছেন। তাহলে বলুন, আমার নবী কি, নবীর নামে দরুদ পড়লে নবীকে শুনতে পায় না? জি, নবীর নামে সালাম পড়লে নবীকে শুনতে পায় না? জাসনে ঈদে মিলাদুন নবী করলে নবীকে শুনতে পায় না? জি শুনতে পায়। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলে জি। যে নবীর আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ, নবীর আগমন দিবস পালন করেছে আল্লাহর ফেরেশতাগণ, নবীর আগমন দিবস পালন করেছে সাহাবাগণ, নবীর আগমন দিবস পালন করেছে বেরাদার আল্লাহর ওলিগণ। তাই সুন্নিরাও নবীর আগমন দিবস পালন করে। আরে বোকা কাহিকার, তুই তো কোরআন হাদিস পড়তে জানি না, পাবি কি করে? কোরআন হাদিস পড়ে দেখ আমার নবীজির আগমনের কথা লেখা আছে না নাই? না কি বলছেন? আসুন বাবাজি, আমরা সকলে নবীকে মোহাব্বত করনে वाला, আমরা নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি 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 জোরে বলেন। তাই কোরআন